3 মাইল আইল্যান্ড যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার স্থান, কিন্তু এই প্ল্যান্টটি মাইক্রোসফটকে বিদ্যুৎ সরবরাহের জন্য পুনরায় কাজ শুরু করবে। মার্কিন পাওয়ার কোম্পানি কনস্টেলেশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। মাইক্রোসফটের ক্রমবর্ধমান ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তার পরিষেবাগুলো স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারীদের উপর চাপ সৃষ্টি করছে। তাই প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট তার ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটানোর উপায় খুঁজছে। মাইক্রোসফট জানিয়েছে, পেনসিলভানিয়ার এই প্ল্যান্ট থেকে বিদ্যুৎ কেনার জন্য দুই পক্ষের মধ্যে ২০ বছর মেয়াদী একটি চুক্তি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০২৮ সালে চালু হবে 3 মাইল আইল্যান্ড পাওয়ার প্ল্যান্ট। এআই ডেটা সেন্টারগুলোতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হবে এই প্রকল্প থেকে। চুক্তি সই হলেও এই পরিকল্পনা এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। 3 মাইল আইল্যান্ড পাওয়ার প্ল্যান্টের স্বত্বাধিকার সংস্থা কনস্টেলেশন এনার্জি জানিয়েছে, ১৯৭৯ সালের দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মার্কিন জনসাধারণের মধ্যে একটা ভীতি ছড়িয়ে পড়েছিল। ফলে কয়েক দশক ধরে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রয়েছে এবং এর উন্নয়নও বাধাগ্রস্ত হয়েছে। অবশেষে মাইক্রোসফটের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সেটি চালুর উদ্যোগ নেওয়া হলো। ৪৫ বছর আগের ওই দুর্ঘটনায় ক্ষতি হয়নি। প্ল্যান্টের এমন একটি রিঅ্যাক্টর চালু করা হবে মাইক্রোসফটের এআই ইউনিটে বিদ্যুৎ সরবরাহের জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুতের চাহিদা বেড়ে চলেছে। ফলে জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ বৃদ্ধির সাথে সাথে নতুন করে পারমাণবিক শক্তির প্রতি আগ্রহী হচ্ছে বৃহৎ বিনিয়োগকারীরা। কনস্টেলেশনের প্রধান নির্বাহী জো ডমিনগেস বিশ্লেষকদের বলেন, এই চুক্তিটি পরিষ্কার ও নির্ভরযোগ্য শক্তি হিসেবে পারমাণবিক শক্তির পুনর্জন্মের একটি শক্তিশালী প্রতীক। তিনি বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে এটি বন্ধ হয়ে গিয়েছিল, তবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের জন্য সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য পারমাণবিক প্ল্যান্টগুলোর মধ্যে একটি এটি। নতুন নাম ও নতুন মিশন নিয়ে এই বিদ্যুৎ কেন্দ্র ফিরিয়ে আনতে আশাবাদী তারা। অন্যদিকে এই প্রকল্পকে নিজেদের গ্রিডের কার্বন মুক্তকরণের প্রচেষ্টায় একটি মাইল ফলক হিসেবে আখ্যা দিয়েছে মাইক্রোসফট।